নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে ইলিশ মাছের মালাইকারি রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে ইলিশ মাছের মালাইকারি রান্না করছি। দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছের মালাইকারি রান্না করবার জন্য এখানে 6 পিস ডিম ভরা ইলিশ মাছের পেটি নিয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দেখুন আমি আগে থেকেই নুন আর হলুদ মাছের পেটির ওপরে রেখে দিয়েছি। এই নুন আর হলুদ মাছের পেটিতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে ইলিশ মাছের পেটি দিয়ে রান্নাটা করছি। আপনারা যে কোনো পিস দিয়েই এই ইলিশ মাছের মালাইকারিটা রান্না করতে পারেন। মাছে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে মাছটা রেস্টে রাখা আছে, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আর এই সর্ষের তেলটা আমি কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি সর্ষের তেলে মাছটা রান্না করব, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে একটু খেতে বেশি ভালো লাগে। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি সামান্য একটু জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। গ্যাসটা নিভিয়ে দিয়েছি। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প করে একটু জল দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম। 1/2 চামচ থেকে একটু বেশি নুন দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম। 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। আর আমি একটু তেল বেশি দিয়েছি, তার কারণ এই রান্নাতে যা তেল দেওয়ার প্রথমে একবারই দেব, পরে কোনো কাঁচা তেল আর ব্যবহার করব না। সেই জন্য তেলটা একবারে একটু বেশি দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এই ইলিশ মাছ কিন্তু একদমই ভাজার কোনো দরকার নেই, ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব মাছগুলো মশলার ভেতরে দেওয়া হয়ে গেছে। এবার খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে একটু উল্টিয়ে দেব। আমি মাছগুলোকে খুবই আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি, তার কারণ এই পাশটা তো তেলের ওপরে দিয়েছি, মশলার সঙ্গে লেগে গেছে। এই পাশটাও মশলা আর তেলের ওপরে একটু দিয়ে দিলাম। আর আজকে আমি যেভাবে এই ইলিশ মাছের পেটির মালাইকারি রান্না করছি, আপনারা পয়লা বৈশাখের দিনে বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন, করে নিজেরা খাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে যারা আসবে সবাইকে খাওয়াবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার মালাই বানাবার জন্য যেটা প্রয়োজন, নারকেলের দুধ। দেখুন আমি এখানে একটা ছোট্ট নারকেল ভেঙে কুড়িয়ে এরকম দুধ বের করে নিয়েছি। দুধটা কিন্তু বেশ ঘন। এই নারকেলের দুধটা আমি এবার এই মাছের মধ্যে দিয়ে দেব। নারকেলের দুধের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 চামচ থেকে একটু কম চিনি দিলাম। এবার আমি মাছ, নারকেলের দুধ, চিনি, লঙ্কা সব ভালোভাবে মশলা মিশিয়ে দিচ্ছি।
আর নুন ঝাল মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতন বুঝে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, আর দেখুন আমি এখানে একটু গুঁড়ো দুধ গুলে রেখেছি, 2 চামচ গুঁড়ো দুধ গুলে রেখেছি। এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আমার মালাই ইলিশটা রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু একটু ঝোল রেখেছি, কারণ আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি লাগে, এটা ভাত দিয়ে খাওয়া হবে তো সেই জন্যে। আর আপনারা যখন রান্না করবেন আপনাদের যেমন ঝোল প্রয়োজন আপনারা সেরকম ভাবেই ঝোল রেখে দেবেন। আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। ঘি আর গরম মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা নিভিয়ে দেব, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে এই ইলিশ মাছের মালাইকারি রান্না করলাম, আপনারা নববর্ষের দিনে বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, সবাইকে খাওয়াবেন। আর শুধু নববর্ষের দিন নয়, সারা বছরই এইভাবে রান্না করে খাবেন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।